দিল্লির বিরুদ্ধে হুঙ্কার তুলেছেন, ফেলানির পক্ষে কথা বলেছেন, সীমান্ত বলেছেন ঘাস খেয়ে হলো অস্ত্র কিনে সীমানা পাহারা দাও। কেমন করে তিনি জানতেন তাকে মেরে এভাবে চলে যাবে? ভারতের 7 সিস্টার নিয়ে তারা কি আতঙ্কে আছে? 10 বার আতঙ্ক, এটা থাকতো না তো, পুরো 12 টুকরো হয়ে যাব। আর কোরবান্না গোস্ত এটা বাগনা করলে বেটা 7 শরিকে দিব কেন? এটা 7 শরিক হইব কিয়ামতের আগে। এইটা তো সিনে খাইয়ে লাগবে, সিনে খাইলে আবার লাগবে 3য় বিশ্বযুদ্ধ, গুতে কাফির গেরা মরি, 3য় মহাশক্তি মুসলমান খাড়াই যাব। এইটাই আল্লাহর ফয়সালা। কাফেরেরা সমানে খাইছে তো, এরকম খানার শেষ, বেল শেষ, ঠিক নেই? মাহদী আলাইহিস সালামের আগমন। চলে আসুন যুবকেরা কোরআনের পক্ষে। আমরা কোরআনের খাই নখাই আছি, তুই আঙ্গরে 100 বার ফাঁসি দে, গেডি কাটি গেল এমনি জিরবে টানি দেয়। কোরআনের সাইটটার ন হাদি কোরআনকে সাইটছে। আবু সাইদ বুক ফাতি দিছি, রাইফেল দেখলে তুই মুতি দিবি ডরে, এমনি দিয়ে দিছি, মার গুলি ছিদ্র করিয়ে দিছি। আহা, কোরআনকে ছাড়ে নাই। এই জন্য আমাদের মৃত মানুষগুলোকে, শহীদদেরকে ভয় পায়। হজরত ইন্ডিয়া গাদেবাহমুল্লাহ হুজুর, খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন। মাশাআল্লাহ। অন্য কোনো এ হলে তো নমিনেশন দাবি করিয়ে নিত, চলিয়ে তো জামাই গারে। সে বুনিয়াদি ফ্যামিলির লোক, সে যেমন আল্লাহর ওলি ওসমান হাদি, তার ওয়াইফ আল্লাহর ওলি। আল্লাহ আমার প্রিয় বোনের ভবিষ্যৎ, তুমি আল্লাহ তার জামিনদার হয়ে যাও। এই সোনামণিকে তুমি খানায় কাবার ইমাম বানাও আল্লাহ। আমার ভাই বলেছে তার সন্তানটা দেখে রাখার জন্য আল্লাহ। আমরা তার সন্তানের জন্য দোয়া দেওয়া ছাড়া আর কি আছে আল্লাহ? তার সন্তানকে এমন একটা নূর দিবেন যে নূর দিয়ে বিশ্বের মানুষ স্মরণ করবে তার আব্বা অমুক ছিল। তোমার কাছে তো রহমতের শেষ নাই আল্লাহ। ওসমান হাদি ভাইয়ের সন্তানকে তুমি খানায় কাবার ইমাম হিসেবে কবুল করো, ইমাম বানায় দাও। তার দাদু ভাইয়ের যেহেতু আলেম, তার চাচু আবু বকর সিদ্দিক বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তার জ্যাঠাজি মেজোজন, মানে তারা 3 ভাই। এই ওমর দেখছেন, বড় ফুতের নাম আবু বকর, এর ছোট জনের নাম ওমর, তিনি ব্যবসায়ী, আর এর ছোট জনের নাম ওসমান। বোধ ওনার হাদি সাহেবের আর একটা সন্তান হইলে মনে নাম রাখতো আলী। কেমন নাম! আর নামেও তো একটা সৌন্দর্য আছে বেটা, সুবহানাল্লাহ কও। আল্লাহ দেখছে ও পৃথিবীর মা বোনেরা, ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ থেকে শিখে নেন। তবে আমিও ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে পরামর্শ দেব, আমাদের প্রিয় বোন হিসাবে আপনি বিয়ে শাদী বসে যান। বিয়ে শাদী বসলেও ওসমান হাদি ভাইয়ের স্মৃতি রাখা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি নিরাপদ থাকবেন, আপনি পৃথিবীর নিয়ামত থেকে কেন বঞ্চিত হবেন? এটাই আপনার জন্য নিয়ামত। এই দরখাস্ত আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি সিদ্ধান্ত নেবেন সুন্দরভাবে। ইবলিসের সাথে ফাইট করার দরকার নেই, আপনি নিরাপদ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। পড়ি আমরা আমিন। এত মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবে না ওসমান হাদি ভাইয়ের সন্তানের জন্য? করবে না? আমরা তো কেঁদে কেঁদে তার সন্তানের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহ। হুজুর, ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল দেশ থেকে নিষেধাজ্ঞা, তাহলে খুনি কি এখনো বাংলাদেশে আছে? এ নিয়ে কিছু বলেন। এর আমার দিলে টানেরে জানোয়ার দেশে আছে। এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে, ফালাই গেছে, দেখবি ধরা খাইব ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। দিজি মারি আরবিতে ক্ষেপণাস্ত্র মারি। সালাম হুজুর, এটা কোন স্টাইল? সালাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামেরও ডিজিটাল বানালে সত্যি। হুজুর, তোরা তো আমারও সালাম দেস, বয়সে সালাম দিলে আমি শব্দ করিলে আল্লাহ তো দেখতেছে। তোরা তো রাগস, বয়সে তো সালামের জবাব দি না, কিন্তু আমার সময় নেই। ডিস্টার্ব করলে হোয়াটসঅ্যাপে ব্লক করিয়ে লাই, কিন্তু সালামের জবাব লই। বয়সে দিলে বয়সে লই, লিখিত দিলে মনে মনে লই, সালাম লই, আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমার একটা প্রশ্ন, একটু কোরআন ও হাদিসের আলোকে বলবেন, সন্তানের আকিকাত দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে কি গুনাহ হবে? সামর্থ্য না থাকলে
গুনাহ আর কি হবে, এটা সুন্নাহ। নিয়ত রাখবেন আল্লাহ আমি দেব। আপনি দিতে না পারলেও আপনার সন্তানও ধনী হয়ে দিতে পারবে তার আকিকা, আব্বার পক্ষ হয়ে আর কি, অসুবিধা কি। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আমাদের প্রিয় বড় ভাই রিয়াজউদ্দিন সকলকে বিয়ে পরামর্শ দেন, কিন্তু তিনি নিজে বিয়ে করেন না। কেউ বিয়ের কথা বললে সবার সাথে গরম হয়ে যায়। এই ব্যাপারে আমাদের করণীয় কি? তোরা তোদের প্রিয় ভাইয়ের যদি তৌফিক থাকে বিয়ে একটা করা। রিয়াজকে রাবিয়ার সাথে বিয়ে করা যায়। রিয়াজ আসত্তি রে, ও সিটিং কই মার সিটিং এর মার গুসা। রিয়াজ ভাইয়ের আগমন, মনোযোগ ধর। রিয়াজ যে সিটিং মনোযোগ ধর। আল্লাহ রিয়াজের জন্য পাত্রী রেডি করো। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে রিয়াজের বিয়ে শাদীর ব্যবস্থা করো। হিগে হিজলে তো এটার নাম কিতা? রিয়াজের বড় ভাইয়ের নাম কিতা? রেদওয়ান। কত সুন্দর নাম, ফেরেশতার নামে না। আল্লাহ রেদওয়ান এবং রিয়াদের বিয়ে একসাথে তুমি কবুল করো। যদি দোনো ভাইয়ের বিয়ে একসাথে হয় তাহলে 50 কপি খুতবা কিন্তু তুই ওরা দিবি আমার প্রকাশনের। 1 লাখ টাকা গরু একটা বাঁচাই দিছি। আল্লাহ তুমি তোমার দিনকে সাহায্য করো। আল্লাহ রিয়াজ আর রেদওয়ানের বিয়েটা আল্লাহ আল্লাহ তুমি বিয়েটা দোনোকার একসাথে কবুল করো। আমি এই 50 কপি খুতবা চাইছি, তারা যাতে দেয়। তোরা আমিন কসা। এটা আমার রব কোনো দরখাস্ত ফিরে না, তোরা তো আসস মনে করছে আমি কয় আর কি। জীবনে আমার কোনো দরখাস্ত ফেরত যায় নাই, আলহামদুলিল্লাহ। যা বলেছি আল্লাহ জাল্লাহ শান আমাকে মায়া করে দিয়ে দেন, কোনো ফেরত নাই। আল্লাহ ফেরত দেন না, আমিন। এলাকার 26 ঊর্ধ্ব যুবকদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ নিয়ে এলাকার মুরব্বীরা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এ নিয়ে কিছু বলবেন কি? মুরব্বীর তো বিচার আল্লাহ করবে। হাতে হাতের বলই হতে বুড়ির লই আর হলার কথা কি এত চিন্তা করেনি। মুরব্বী তোর বিবেক কিতা কইতে আমার। আচ্ছা হন মুরব্বী, হোলা চাকরি নেই বাকরি নেই, ঠিক আছে বুঝলাম, নাই হোলা কাম করে না, নাই বুঝলাম। হোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে হোলা আল্লাহ 30 লাখ টাকা দিয়ে কৃত্রিম ফাউল হইয়া না জাপান তো হ্যাঁ দেয়নি বুড়িয়া, জমি বেশি দেয়নি। আচ্ছা হোলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে এ হোলা তো জাহান্নামে যাবে। ফেরেশতারা কত মার দিব তারে, তোমারও তো মারবো। মুরব্বী এই যুবকের আতুড়া আল্লাহ আমাদের মুরব্বী এবং মা মুরব্বীদেরকে হেদায়েত করো, তারা যাতে দ্রুত 26 ঊর্ধ্ব ফলামাইয়াদেরকে বিয়ে শাদী দিয়ে দেয়। আল্লাহ যুবকেরা যেন কাজ করে দেশে উন্নয়ন এবং উৎপাদনে অবদান রাখতে পারে। আমিন ক 26 বুড়ি কেন তো করতে সিটিং তো ও 26 নিচে লুকে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয়জন, আশা করি ভালো আছেন। বর্তমানে আমাদের ছাত্র সমাজ নানান ধরনের অনৈতিক কাজে জড়িত, যেমন মোবাইল আসক্তি, পর্নোগ্রাফি এবং বিদেশগামী হওয়ার, পড়ালেখার প্রতি উদাসীন। আমরা যুব সমাজ এসব প্রতিরোধের জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করলেও অভিভাবকদের অসচেতনতা ও প্রশ্রয়ের কারণে আমরা ব্যর্থ হচ্ছি। এসব অভিভাবকদের সচেতনতার জন্য আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তোমরা পড়ালেখা করবা, পদক্ষেপ গ্রহণ করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। মুরব্বীরা সব ছেলেরই বিদেশ পাঠাইয়েন না। আপনাকে দেখাশোনা করার জন্য তো 2টা সন্তানের দরকার। একটাকে ডাক্তার বানান, একটাকে ম্যাজিস্ট্রেট বানান, একটাকে আলেম বানান, আর একটাকে প্রবাসে পাঠিয়ে দেন। সকলে মিলে দেশটা উন্নত করেন। সব যদি দেশে চলে যান, সোনাগাজী এক ফ্যামিলিতে 5 জন বিদেশ, এবার ডাকাইতেরা আসে, মা বোন সব ডিরে দর্শন করে তুই রেখছি আসস্কা। তোরা আমিষা ভাড়া সব টিপিদের যাওয়ানোর কারণে তো সন্ত্রাসের স্বর্গরাজ্য হয়েছে। আর এটা কিন্তু আমেরিকা ইটালিতে মালফাডাস আর ইয়ানো সবুজ সাগর গিয়া জনটা মনটা যা আছে এখন কেমনে কেমনে সাদা খাইবো বাবিকর লগে ফরকিয়া লই আসক্তি। এই জন্য প্রত্যেক ফ্যামিলিতে 2-3 অন্তত পুরুষ বাড়িতে রাখবেন। এরা ফার্ম করবে
এরা মানব সেবা করবে, দেশের সভরেন্টির দিকে খেয়াল করবে, আর কিছু লোক বিদেশে টাকা পয়সা রুজি করবে। সব রুজি করতে গেলে আমরা সংসার সেভ করবো কে? কথা কয় না। পড়ালেখা যেটা খুব ভালো ম্যারাটোরিয়াস, এটার পড়ান। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, নটরডেমে পড়া, মদিনা ইউনিভার্সিটিতে পড়া। আল্লাহ আমাকে 6 সন্তান দিছে, আমি সবগুলোর মাদ্রাসা। জহির ভাইয়ের 3 সন্তান মাদ্রাসায়, আমরা পড়াবো। রিজিকের জন্য তো আমরা সৃষ্টি হই না, রিজিক তো রাজ্জাক তো আল্লাহ। আমরা আগে গবেষণা করব, বাচ্চাদেরকে এলেম শিখাবো। রিজিক আল্লাহ যে দিক থেকে পারে তিনি দিয়ে দিব, ওনার কোনো অভাব নাই, উনি রিজিক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ কও। করে ফস্ত কি শেষ হয় না রে? শেষ নেই, শেষ তো ইজ্ঞা কিতে আবার ও প্রবাসী ভাইদের জন্য একজন বোন আয়েশা কিডনি আক্রান্ত। আচ্ছা ঠিক আছে, আমার বোনের জন্য দোয়া করব। তো আরো অসমাপ্ত কথা রয়ে গেছে, ইনশাআল্লাহ করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু, সেই ওসমান হাদি ভাই বলে গিয়েছেন, এই সত্য কথা, সত্য কথা বলার মতো শ্রেষ্ঠ আমল আর নেই। তো এটা বলবো কে? যার বল আছে। বল কার আছে? যুবকদের। কার আছে? যুবক। এই যৌবনের শক্তি হুন্ডা চালা, এত শক্তি দেখা হুন্ডা চালাইয়া চ্যালেঞ্জার 5 খুলি কত মানুষ তোরে আল্লাহর গজব দেয় রে যুবক। এত শক্তি দেখা হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি। যাদের হার্টের রোগী তারা কত মন কষ্ট নেয়। তোরে তো আমি পাগল কই, কতগুলো সিগন্যাল দিই, হুন্ডা শরীফে কক্সবাজার যায়। পাগলে মাথা খারাপ, এর স্ক্রিনিং করতে হইবে, ভাবনা নিতে হইবে। শ্যামলী, হানিফ, তারপরে স্টারলাইন ফেনী থেকে ছাড়ে, লাল সবুজ তোর বাড়ির কাছ থেকে ছাড়ে 1000-1200-1500 টাকা, সেন্ট মার্টিন কক্সবাজার টিকিট। তুই 4 লাখ টাকার হুন্ডা লই উঠতি লই যে সালাস 6-7 ঘন্টা। বিমান চালাতে যে কষ্ট, হুন্ডা চালাতে সেম কষ্ট। আমাদের গাড়িটা চালাতে যে কষ্ট, আমাদের গাড়িটা 3 জন ড্রাইভারে আমরা চালাই। 1 সেকেন্ড একটু ব্যস্ত হইলে মুহূর্তে তোর আর লাশটাও নাই দুনিয়াতে। তুই মাস্টার ডিগ্রিতে পড়স, অনার্সে পড়স, আমি তোর পাগল বলি। তুই হুন্ডাত করে কক্সবাজার যাস, তোর জন্য আমি কাঁদি না, কাঁদি তোর আব্বা আম্মা যে কাঁদাটা দিব তোর জন্য রে। আর আইসিইউতে যাবি 1 মাসের জন্য, পরিবারের সকল টাকা লই তুই মরবি। তোর মা বাবা দোয়া করবো, তোর গজব দিব, এই ফলারে কেন ফাইলাম। যুবক মরিস না, তুই গাড়িতে করে ভ্রমণ কর, কাছাকাছি হুন্ডাগুলা চালাবি আস্তে ধীরে, 15-20 কিলো স্পিডে, একটু সাংসারিক প্রয়োজনে। আল্লাহ যুবকগুলাকে একামতের দিনের অতন্দ্র প্রহরী বানাও। অনেক কথা ছিল বলবো, ওরে 1.5 ঘন্টা হয়ে গেছে, কি ওয়াজ হবে শুরু করলাম। বেটা হুজুর, আপনার খুব ভক্ত আমি। হুজুর, আমি আপনাকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমার নাম জোবায়ের হোসেন লালপুরি। আমি আপনার মতো একজন বক্তা হতে চাই এবং আপনার দোয়া আলোচনা করতে তবে আপনার মতো হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি চাই আমার জোবায়েরকে আল্লাহ আমার চেয়ে সারা পৃথিবীর সকল বক্তাদের চেয়ে যাতে বড় বক্তা হিসেবে কবুল করে। মাশাআল্লাহ, প্র্যাকটিস করো। মাশাআল্লাহ, ঘন ঘন স্বপ্নদোষ হয়, ডাক্তার দেখিয়েছি, কিছুই হয় না। এখন করণীয় কি হুজুর? ইমাম মুয়াজ্জিনের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না কেন হুজুর? এখন আপনি বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আর তৌফিক না থাকলে রোজা রাখবেন। আপনার স্বপ্নদোষটা কেন হয়? এইটাতে 1 গ্লাস পানি বেশি উড়েলে হয়ে যেত না, কথা কস না তো পানি বাড়ে কা? রোজা থাকে, আল্লাহ নবীর মেডিসিন হচ্ছে। তারপরে ফালিয়া সুমহু, যুবক যারা বিয়ার টেয়া নাই এগুলো রোজা থাকবো। ফাইন্নাহু লাহু ভেজাও, তাহলে এটা তার জন্য যৌবনত্ব কন্ট্রোলে যাব। গ্যালাসের পানি জিরোতে চলে আইব। আমার বিয়ে শাদী হইলে খাইব, পানি আবার ঠিকভাবে হয়ে যাব। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, চিকেন ফ্রাই খাস, চিকেন চপ খাস, মশালা খাস, গরু খাস, তোর স্বপ্ন দোষ তোর কি হইব? স্বপ্ন দোষ হইব, তোরও দোষ হইব।
সিটিং করে। আর ইমাম মুয়াজ্জিনের কাছে বিবাহ দিতে চায় না, ভালোবাসার লোক আছে, ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিত না, এটা আমি জানি। কারণ ইমাম মুয়াজ্জিনের কাছে বিয়ে দিলে আমি আফসারির কাছে আগে বিয়ে দিত। সময় মনে কইতো হুজুর যান বিয়ে একটা দিয়ে দিছি, আর নাতিনের লগে দোয়া করি রান্নার জামাই বানাই দেখলাম। তো এই স্বপ্ন দোষের হচ্ছে এই মেডিসিন। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে সাফা করবে ইনশাআল্লাহ। কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। কি জন্য কিস্তিতে উঠানো? সুদ দেবে না, সুদ হারাম। আপনি লোন করবেন কেন? সুদে জিতবেন না। ফাজানুবে হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। নবী যারা সুদ গায়, কিস্তি লয়, লোন লয়, তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আচ্ছা আল্লাহর লগে যুদ্ধ তো করতেন ডরে, নবীর লগে কর আয় তরবারি আন সত্যি যে কর। নবী জীবনে প্রায় 200-র উপরে যুদ্ধ করছে, কোন যুদ্ধ ঠকছে? তা আল্লাহ বলছে নবী যারা সুদ খায় তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই ফেল মারবি, সুদীরা কোনো দিন বিজয় হবে না। আল্লাহ আল্লাহ। হুজুর আমাদের এলাকায় এক বড় ভাইয়ের ছাড়াছাড়ি হয়েছে, 5 বছর হয়েছে। মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তারপরেও আগের স্বামীর সাথে দেখা করে এবং তারা এক গৃহে থাকে। নাউজুবিল্লাহ, এটা দেখা আর জায়েজ নাই। এক গৃহে থাকলে লাই আখলুয়ান্না, তোমরা যাতে এভাবে খুলুয়াতে সহিয়া পুরুষ মহিলা যদি একসাথে নির্জনে থাকে, সালে সুমার শয়তান, তৃতীয় পক্ষ হচ্ছে শয়তান, ঘটনা ঘটাই এলায়। আর এরা তো ফতঘাট আগের চিনা আছে, ঠিক কিনা? কি জানোয়ারের জানোয়ার মুসলমান যে এত নষ্ট হয়ে যায়। তুই হিগে ছাড়াছাড়ি কিছু নিতিলে এত মহব্বত কা ইয়াজুজ মাহুজ হয়ে গেছে সত্যি কোনো নাউজুবিল্লাহ। এটা আরাম তো, আল্লাহ হেদায়েত করুক তোরে, আমিন ক। আমি একজন ব্যবসায়ী, আমার বউ অনেক অসুস্থ, আমি বলছি আরেকটা বিবাহ করার জন্য। আমার বউ আমাকে কোরআন শপথ করাইছে, এখন আমি কি করব? দূর, কোরআন শপথ করলে কি তুই কিচ্ছু হইতো না, তুই বিয়ে করি গেলা। এটা সিটেরি করি গেলা, কোনো অসুবিধা নেই। এই অসুস্থ, এতে কি জিনা করবো না? হুজুর আমি তারপরে সকল বিধবা নারী ও একজন বিধবা নারী পছন্দ করি, এটা মা বাবা মেনে নিচ্ছে না, আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো? মা বাবা মানার কিছুই নেই, তোর যদি তৌফিক থাকে তুই বিয়ে করবি। মেয়ের ক্ষেত্রে না ওলি প্রযোজ্য, তুই তো পুরুষ, তুই চাকরি বাকরি নাই, তুই পরকিয়া করস আরেক বিধবার লগে, তুই বাইতানি তোর বোকা পাইব কে ডাকাত। আর হিতির যদি বিয়ে করতে ইচ্ছাস, তুই ত্যাগড়া যুবক, বিধবারে কবি ম্যাডাম আমি আরেকটা বিয়ে করব, একসাথে করব, কুমার একটা করব, আপনাকে একটা করব। চাষা রাজিও নিয়ে দিয়ে তোর বিধবার লাই এত ওরা নড়ে। কারণ তুই যখন ভাবি বুড়োই যাবি বই, তুই হয়ে যাবি পূর্ণ জোয়ান, ঠিক ঠিক তিন। এই জন্য দুইটা একসাথে কর, বিধবারও উপকার কর, তারপরে কুমারী একজনও কর। বাড়িতে তোর জায়গায় নদীতে না তোর মা বাপে কথা বুঝতি, বাড়ি হারাম আর কি। তো তবে বিধবাকে বিয়ে করে এটা ভালো জিনিস, ভবিষ্যৎ চিন্তা করিয়ে। বিধবা যে আইব পরে তো আপনারা আটকাইব। আর বিধবা বনে যদি ওইভাবে বলে যে আপনি আরেকটা বিয়ে করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সমাজকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম হুজুর, মোহাম্মদ সাল্লামের কবর জীবিত নাকি মৃত? কাজী ইব্রাহিম হুজুর বলছে নবীজি জীবিত, এমনকি আল্লাহ মামুনুল হক হুজুর বলছে নবীজি রওজা শরীফে জীবিত। আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আল আম্বিয়া আহিয়াউন ফিল কবরে ওয়া হুম ইউসাল্লুন, নবীগণ পয়গম্বরগণ কবরে জীবিত, তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ মানে তারা, সলাতের অর্থ হচ্ছে দোয়া, তারা উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের কথার লগে আর আমার কথা মিলবো রে। কাজী ইব্রাহিম সাহেব হলো বিশ্ববিখ্যাত স্কলার, ওনার কথা এত কথা, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। হুজুর আমরা দুই ভাই, আমি আমার মাকে অনেক ভালোবাসি, এমনকি মায়ের যাবতীয় খরচ, ওষুধ ইত্যাদি আমি দেই, কিন্তু মায়ের কাছে আমি ভালো না। ছোট ভাই যার কাছে ভালো, এমনকি আমার মা বাবা ছোট ভাইয়ের প্রতি টান, এখন আমার করণীয় কি? আরে তুই তো ঠিক আছস, টান দিকে হইলে কি হয়েছে, তোর জন্য আল্লাহ তো টান। আর মা বাপে অনেক সময় সেইটাই, এখন জিগের দিকে টানে বেশি, ইজ্ঞা ভিক্ষা করে। এ ছোট ভাবে একের আগে জমি বেশি এলে দেখবি, তুই ডরাচ্ছা।
লাখ সময় অজ্ঞা আছে, কইলাম কি রে তুই বাপের বিল্ডিং ও থাস না কা, কোনো আর দরকার নাই। মা বাপের জিজ্ঞের দিকে বেশি টানে অবৈধভাবে গিয়া ভিক্ষা করব, বুঝছেন? মা বাপ চোখ সমান রাখবেন, মারাত্মক গুণ হইব মা বাপ। আপনাদের জাস্টিস আল্লাহ জাল্লা শাআনু, সব ছেলে মেয়েকে সমান ভালোবাসবে। আমি আমার 4 জনের সমান সমান ভালোবাসা দিই আলহামদুলিল্লাহ। কোনো বেলা দোয়া 2 বার করলে হরে হিক গেলে আবার 2 বার করি গেলে আল্লাহ তো দেখতেছে গো, হিক গেলে বেশি করো। তবে 2-1 জনের লাগে একটু বেশি বেশি টান আই যেতে লাগে, মন তো সিটিং তো। বিয়ে সাইরান করলো নবীজির এত গুনবো রাচ্চা রাচ্চা এক রাত ইজ্ঞের কাছে এক রাত ইজ্ঞের কাছে, ও আল্লাহ টান তো আরেক দিকে যাই গো, হাজা কিসমত তো মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে ভাগ। তবে কলব তো ঠিক রাখতে রে, কলব তো আরেক মেয়ে যাইতে লাগে লাগে। দেখবি বউ কনুগা প্রিন্সের মতো, বুঝছো তুই গেট গিগে মেসাজ দিলে টান কম লাগে। আর ওকে যদি প্রিন্সের মতো ন, ভালো ডক আছে, হেতের মা বাবা অনেক ভালো, হেতের ব্যবহার অনেক সুন্দর, এতিলে বেশি টান লাগে। কথা ঠিক আছে না? এরকম আর কি ছেলে মেয়ে মুদাফিরু বৃত্তাকার। তো বৃত্ত অনেক সময় অ্যাকুরেট দূরত্বে থাকে না আর কি। মা বাপ সতর্ক থাকুন, সকল সন্তানকে ভালোবাসবেন। মৃত হাদিকে কেন ভয় পাচ্ছে ভারত? ও নাও, ইয়ামিনের মতো এগিয়ে নাও, ওয়াসিমের মতো এগিয়ে নাও, ঠিক না? দেখছেন 32টা আয়াত। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন 15 নম্বর মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আছে, আছে। 101টি আয়াত নিয়ে আল্লাহ জাল্লা শাআনু কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। কোরআনে বললাম, কোরআন রে 16 নম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি আবার জিগায় আছে কিনা। মার অসুস্থতা লইয়া তারপরে 24টা আয়াত, 24টা আয়াত যে শরীর নিয়ে আছে, 2টা আয়াত, তাহলে 24 আর 2 কত হয়? 26 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালুতকে যখন রাষ্ট্রপতি বানাইলেন মহান আল্লাহ আল্লাহ শাহানু, তালুতের জনগণে কয় তারে আল্লাহ কেন এইভাবে বানাইছে? তখন জবাব দেওয়া হলো বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, রাজা হইতে হইলে ইলম লাগে আর সুন্দর শরীর রাগ লাগে। তাহলে এই পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে আল্লাহ জাল্লা শানু 26টা আয়াত বলেছেন। সব কিছু বলার সুযোগ নেই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, পরিবার কেমনে কেমনে গঠন হয়েছে সেটাও আল্লাহ জাল্লা শানু বলে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে ক্রস ফায়ার দেওয়া হয়, বললাম কোরআন এটা নিয়ে কোনো কথা আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন বলে 258টা আয়াত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। পররাষ্ট্র মন্ত্রণালয় 18 নম্বর মন্ত্রণালয়, 46টা আয়াত আছে। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আমি আর বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। আমার এই পবিত্র জুমার খুতবার এডিশন কপিতে পেয়ে যাবেন। 1000 বিষয় নিয়ে আমি কথা বলেছি। 25 বছরের ওয়াজ এখানে আছে। প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা এই খুতবাটা আপনার ইউনিয়নে দিয়ে দেন, আপনার গ্রামের মসজিদে দিয়ে দেন। 01720538581। কত টাকা কত দিকে দিলেন এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। 2120 টাকা প্রতি কপি। এই নিয়ামত, এই গবেষণাপত্র আপনার ছেলেকে বক্তা বানাতে চান, এটা দিয়ে দিবেন, আপনার মসজিদে দেন। দারুণ দারুণ আলোচনা, সমগ্র পৃথিবীর আপডেট ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিছি। দেখছেন এই কথাগুলো আপনাদের মাথায় ছিল? 39টা মন্ত্রণালয় ভাগ করে করে আয়াতগুলা দিছি, হাদিসগুলা দিয়ে দিছি। এইভাবে 1000 আলোচনা। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীতে পৌঁছাইয়া দাও। আরো জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যুবক, কোরআনকে বন্ধু বানাও। ও যুবতী বোনেরা, কোরআনকে বন্ধু বানাও, 1 মিনিট হইলেও পড়ো। তারপর আল্লাহর পথে আহ্বান করার দায়িত্ব যুবকদের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে ভালোর দিকে নির্দেশ দিবে, আর খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ফিরাইয়া রাখতে পারে যুবকেরা, বুড়ারা ফিরানোর কোনো শক্তি নাই। আর সে যুবক যদি মাদক দ্রব্য গ্রহণ করে, এফডিজিং করে, প্রেমিষ্টি করে, খারাপ কাজ করে, তাহলে একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। ঠিক না? সারা রাত জিনা করছে ফয়সিল্লা, আসি আল্লাহর ওলিরে হত্যা করে এলেছে। কথা ঠিক কিনা? সারা রাত জিনা করছে আরেক মেয়ের নিয়া। ইসলাম যদি ক্ষমতা থাকতো তাকে পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হতো। আর সে কুলাঙ্গারের ফিতা মাতা তাকে ফালানোর জন্য পয়সা দিয়েছে, সাহায্য করছে। কথা ঠিক কিনা? আর এই খবিশের ওয়াইফ তার জন্য টাকা ফাটাছে। কত খবিশ! যুবক, তুমি কেন খবিশ হইবা? তোমার জন্য তো বিশাল জান্নাত আল্লাহ রেখেছে। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুমি কোরআনের দিকে আসো, তুমি বাতিলের দিকে যাচ্ছ, বাতিলের মেশিনে যাচ্ছ, কয়টা টাকা পাইবা? সে তোমাকে ধ্বংস করে দিবে আশা দিয়া। কথা ঠিক কিনা? আমার মানিক্যনগরের রিফন 500 টাকা খাই ভোট দিয়ে দেয় আরেক দিকে। আল্লাহর হস্তে ভোট দিয়ে দিছি, মেম্বার হইব না, চেয়ারম্যান হইতাম না, দিয়ে দিছি ভোট একটা। রিফন, তুমি জানলা না একটা ভোটের দাম কত রে? ঠিক কিনা? তুমি জানলা না? নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000 ভোট। যিনি উইনার হয়েছেন তিনি পেয়েছেন 1,90,001 ভোট। কয় ভোট পাস করছে? কে? 1 ভোটওয়ালা। এই রিফনের ভোটটার কারণে ওই দলে 150 সিট পেয়েছে, আরেক দলে পেয়েছে এই রিফনের ভোটের কারণে একটা সিট বেশি পাইয়া 151 সিট। সরকার গঠন করবে কে? 151। ভাগ্যিস যদি ওই 151 সিট, ওই রিফনের একটা ভোট যদি কোরআনের পক্ষে যায়, ফাঁপ করে উঠে যাবে মহাগ্রন্থ আল কোরআন সংসদ ভবনে। যে রিফন কোরআনের এত বড় উপরে উঠেল, সম্মান দিল, এই কোরআন রিফনের ভুলবে না, ভুলবে না রে। তোমার একটা ভোট, ও ভোটার, একটা ভোটের দাম 500 টাকা নয়। তোমার একটা ভোটের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তোমরা নিজেদের আমানত যথোপযুক্ত স্থানে গিফট করিবা। ঠিক না? রিফনের 1 ভোটের কারণে মহান সংসদে সোনাইমুড়ি আসন থেকে বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আমার 260 নির্বাচনী এলাকা নোয়াখালী সোনাইমুড়ির জনগণ, ধন্যবাদ আপনাদেরকে। স্পিকার, মহান সংসদে আপনি আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু আমরা 93% মুসলমান, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াত নিয়ে কোরআনের নামাজে অর্ডিন্যান্স জারি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 12,000 হাদিস নিয়ে কথা বলেছেন, তাহলে সেহেতু যদি নামাজের আজানের ধ্বনি দেওয়া হয়, আজান ফুকারিলে মুয়াজ্জিন 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ব্যবস্থা করা হোক। বাকি সব সংসদ সদস্য মুসলমানরা হাত নিয়ে সমর্থন জানাবে, বিল অ্যাক্ট হয়ে যাবে, আইন হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে গেছে বাংলার জমিনে। যত কোটি মানুষ নামাজ পড়বে প্রতি ওয়াক্ত, রিফন প্রত্যেক ওয়াক্তের সওয়াব তোমার অ্যাকাউন্টে যাবে। কিয়ামত পর্যন্ত যত লোকে তোমার কারণে নামাজ পড়বে তুমি সওয়াব পাবা। এইভাবে সকল আয়াত মহান সংসদে এস্টাবলিশ হয়ে যাবে। 3য় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভূমিকম্প অত্যাসন্ন। মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা কোরআনের দিকে চলে আসেন, কোরআনের ভালোবাসেন। কোরআন তো আমাদের এটা একা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোরআন তো সমগ্র মানবতা, সমগ্র মুসলমানের। বিশেষ করে যুবকেরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবক, তুমি কথা দিবা কোরআনের পক্ষে থাকবা? থাকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কোরআনের পক্ষে থাকতে হলে তোমাকে পর্দা মেনটেনেন্স করতে হবে।
তোমার চুল রুচিসম্মতভাবে রাখতে হবে, তোমার প্যান্ট সুন্দরভাবে পড়তে হবে। তুমি নিজেকে নিজে দেখো, তোমাকে মানুষের মতো লাগে? তুমি দেশ উন্নয়নের জন্য তো কিছুই করলে না। তোমার চোখের সামনে তোমার ওসমান হাদি ভাই সভরেন্টি হেফাজতের জন্য চলে গেলে মহান প্রভুর সান্নিধ্যে, তুমি কি করলা? তুমি একটু কাজ করো যুবক, একটু কাজ করো, মানব কল্যাণ করো, কোরআন স্টাডি করো। আউলিয়া কেরাম, তাবলীগে দ্বীন, কওমি ভাই যারা আছে, আলিয়ার ওলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলেমিশে চলো, একাকার হয়ে যাও। মহাগ্রন্থ আলেমদের, কোরআনের বরকতে, আলেমদের বরকতে আল্লাহ তোমার কিসমত খুলে দিবে। পড়ি আমিন। এই কোরআন হচ্ছে জান্নাতের রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এই রশিকে শক্ত করে ধরো। মানুষ কুফি পড়লে তারপরে কেরান দিয়ে রশি নিক্ষেপ করে, যদি রশি ধরে রশিতে বালতি বাঁধে, বালতিতে যদি কেউ বসতে পারে, এই উপরের মালিকেরা টেনে টেনে মানুষটারে বাঁচাইয়া দেয়। আমরা কোরআনের রশি ধরেছি, রশি দিয়ে বালতি বানায় বাংলাদেশকে যদি কোরআনের বালতিতে বসাতে পারি, জান্নাতে আল্লাহ জাল্লা শোনো কেরান লাগাইয়া দিয়েছেন, আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোরআনের এক নাম রশি, হাবলুল্লাহ। কোরআনকে ধরতে হবে যুবক। তুমি বুকে হাত রাখি বলো, 25 বছরের 2 দিনও কোরআন পড়ো নাই, একটা আয়াত তুমি শিখো না। ইংলিশ মিডিয়ামে তুমি পড়তেছো, আশা করি তুমি বিসিএস ক্যাডার টিকে যাবে, ম্যাজিস্ট্রেট হবে। তুমি ডাক্তার এই জাকির নায়েক থেকে আদর্শ শেখো। দেখছো একটা মানুষ মাদ্রাসায় পড়ে নাই, আজ এখন সকল হুজুরদের টিচার ডাক্তার জাকির নায়েক। আল্লাহ এই গ্রহের সেরা মানব, তাকে হায়াতে তাইয়্যিবা দাও। কলিজার টুকরা যুবতী বোনেরা, একটা মিনিট চাচ্ছি আপনাদের কাছে, বেশি চাইলাম না। একটা আয়াত শেখেন, 1 মাসে একটা আয়াত শেখেন প্রিয় বোন, দেখবেন কোরআনের নূরে আপনার জীবন নূরান্বিত হয়ে যাবে। আমাদের বাড়ি পৃথিবী নয়, আমাদেরকে চলে যেতে হবে আম্মা সুমাইয়ার মতো মহান রবের কাছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। আল্লাহর দ্বীনকে সাহায্য করার দায়িত্ব যুবকদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। ও মুমিনরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। দুনিয়াতে বিয়ে শাদী করাবে, জান্নাতেও আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। আল্লাহু আকবার। যুবকদের ইবাদতের মর্যাদা যেটা বলছি, যুবকেরা যারা ইবাদত করে যুব বয়সে, আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে আরশের সামিয়ানার নিচে স্থান দিবে। যুব বয়সে ইবাদত। আমাদের যুবকেরা আছে যুব বয়সে ফেসবুক লই আর ফ্রেন্ড লই। মেয়েরা আই লাভ ইউ বললে তুই বলবি আই হেট ইউ, আই হ্যাভ নো টাইম, ডার্লিং আমার সময় নেই। এখন প্রেম করার অভয় আশ্রম খুলে ফেলেছে, সুন্দর সুন্দর কি হোটেল, রিসোর্ট, সোট লয় আর কি, 2 বার করে সোট লয়, একবার খাবায় সোট, প্রেমের শাক খাইলে আবার সোট মারে। এটার নাম রিসোর্ট। কি সোট? রিসোর্ট। হযরত সোনাইমুড়ি শরীফ তো আছে, আব্দুল্লাহ টারিয়ার দিকে আছে নাকি হযরত সোনাইমুড়ি শরীফ ইউনিভার্সিটি। কেমনে তোরা এসব ব্যবসা শুরু করছো? যতটি ছেলে মেয়ে এখানে প্রেম করবো, এর অল্প অল্প কত গুণা মালিকের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমি সন্ধ্যা হোটেলে ইকবাল বাড়ি কইলাম, ভাই আপনি অন্য রকমের ব্যবসা শুরু করেন না, বাস টাস থামান। আমার এত টাকার দরকার নাই, আমার যেমনি এমনি আছে, গরিবেরা খাক, কোনো কিছু নেই, অবৈধ কোনো কাজ নেই। আল্লাহ বাংলাদেশের সকল হোটেলগুলোকে এমনভাবে তুমি কবুল করো। যুবক ফিরে আসো মহান রবের দিকে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শক্তিশালী মুমিনের ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিনের দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তোমরাই তো শক্তিশালী যুবক। হ্যাঁ, আমি পিনাকে পানির ডমরুতে ছিল ধর্মরাজ্যের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য। আল্লাহু আকবার। বলো বীর, বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রি। বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
উঠিয়াছি আমি বিশ্ববিদাত্রীর বলবীর বল উন্নতম মশির। আল্লাহু আকবার। আমি আরপিএসের বাঁশরি মহা সিন্ধু হিন্দল, হ্যাঁ আছে কিনা, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি প্রলয়। কত সুন্দর করে বলেছেন কবি নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। 250 লাইনের এই কবিতা, হ্যাঁ, জিনজির কাব্যগ্রন্থে, অগ্নিবীণাতেও আছে। কবিতাটা পারলে ওসমান হাদি ভাইয়ের মতো মুখস্থ করে নেবেন। আমি মুখস্থ করেছি, পুরো এক আলেম ক্লাসে থাকতে মুখস্থ করেছিলাম। সুন্দর একটা কবিতা। অনেক দিন তো প্র্যাকটিস নাই রে, এ ওয়াজ শোনে কে। তো এরপরে 6 নম্বর, অন্যায়ের প্রতিবাদে যুবক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল জিহাদে কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী শক্তিশালী জালেম বাদশার সামনে মাথা উঁচু করে সত্য কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। ওসমান হাদি ভাই